ব্রেকিং 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 নিউজ। বাংলাদেশে আজকে অনেকগুলো ব্রেকিং নিউজ ঘটে গেছে, কিন্তু সেই ব্রেকিং নিউজ গুলো দেওয়ার আগে আমি বাংলাদেশের ছাত্র দলকে ধন্যবাদ দিতে চাই। কারণ আজকে বাংলাদেশের 5টা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল, ছাত্র শিবির নামের জঙ্গি রাজাকার আলবদর আল বাহিনী, গুপ্ত বাহিনীদের পিটিয়ে তাদের হলছাড়া করছে। এই জন্য ছাত্র দলকে ধন্যবাদ দিতে চাই। কারণ যে যে দলই করুক না কেন, রাজাকার পিটানো সবার দায়িত্ব। আর ছাত্র দলকে এই জন্য ধন্যবাদ দেই যে তারা রাজাকারের বিরুদ্ধে পদক্ষেপ নিছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে। কারণ এই রাজাকাররা এই বাংলাদেশটাকে ধ্বংস করতে চায়। ধন্যবাদ ছাত্র দলকে। আর আমি যে ব্রেকিং নিউজটা আপনাদেরকে দেখাতে চাই সেটা হলো শান্তা ফারজানা। শান্তা ফারজানার উপরে কয়েকদিন আগেই দেখছেন এক জুলাই জঙ্গি, সে শান্তা ফারজানার অফিসে গিয়ে তাকে মারার জন্য 10-15 জন নিয়ে তাকে মেরে চলে আসছে। সেই শান্তা ফারজানা সেই হামলার প্রতিবাদে আজকে প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধনের আয়োজন করে এবং প্রতিবাদ জানায় যে তার উপরে হামলা হয়েছে, এটার বিচারের দাবিতে। সেই বিচারের দাবিতে গিয়ে এই জুলাই জঙ্গি আয়েশ, সে নাকি আগে ছাত্রলীগ করতো, এখন সে জুলাই যোদ্ধা হয়ে গেছে। সেই আয়েশ তার সাঙ্গপাঙ্গ নিয়ে তাদের মানববন্ধনে অতর্কিত হামলা চালিয়ে তাদের অনেক নেতা কর্মীদের আহত করে এবং সাংবাদিকরা যখন বাধা দেয় যে ভাই আপনারা এটা কি করতেছেন, তখন এই জুলাই জঙ্গি আয়েশের নেতৃত্বে তার জঙ্গি সংগঠন ইনকিলাব মঞ্চের টুকাইরা নেতা কর্মীরা প্রত্যেকেই সাংবাদিক গণমাধ্যম কর্মীদের উপরও হামলা চালায়। আর সেই কারণে ওইখানকার যে সাধারণ জনগণ ছিল প্রত্যেকেই এই জুলাই আয়েশ জঙ্গি সহ তার অঙ্গ সংগঠনের টুকাই বাহিনীদের ইচ্ছে মতো গণধুলাই দিছে। গণধুলাই দিয়ে আয়েশ এখন মেডিকেলে ভর্তি। আর সেই ঘটনার পর শান্তা ফারজানা যখন মেডিকেলে চিকিৎসা নিতে যায় তাদের আহতদের নিয়ে, সে মেডিকেলে গিয়ে এই জুলাই জঙ্গিরা শান্তা ফারজানার উপরে আবার আক্রমণ চালানো হয়েছে, আবার তাদেরকে মারধর করছে। আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে ভিডিওগুলো নিশ্চয়ই দেখতেছেন। শান্তা ফারজানার উপরে আবারও মেডিকেলের ভিতরে গিয়ে তাদের চিকিৎসাধীন অবস্থায় তাদের উপর আক্রমণ চালাইছে এই ইনকিলাব মঞ্চের টুকাইরা। এই টুকাইরা এই দেশটাকে ধ্বংস করতেছে। আমি শান্তা ফারজানাকে ধন্যবাদ দেই। প্রেস ক্লাবের সামনে যারা ছিলেন, যারা এই জুলাই জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াইছেন, প্রত্যেককেই ধন্যবাদ দেই। আপনাদেরকে সেলুট জানাই, কারণ আপনারা এই জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াইছেন। ধন্যবাদ প্রত্যেককেই। আর আপনাদের কাছে আহ্বান জানাই, একজন শান্তা ফারজানা যদি পুরো ইনকিলাব মঞ্চ রুখে দিতে পারে এই জঙ্গি গোষ্ঠীকে, তাহলে বাংলাদেশের 71-এর পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষে, স্বাধীনতার পক্ষের কোটি কোটি মানুষ যখন দাঁড়ায় যাবেন, তখন এই জঙ্গিরা পালানোর রাস্তাও পাবে না। তাই আহ্বান জানাই বাংলাদেশের 71পন্থী, মুক্তিযুদ্ধপন্থী, স্বাধীনতাপন্থী যারা আছেন, যারা 71কে মানেন, প্রত্যেকের কাছে রুখে দাঁড়ান এই জঙ্গিদের বিরুদ্ধে। আর জুলাই আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রশ্ন করতে চাই, 2 বছর ধরে আপনারা তো দেখছেন এই জুলাই জঙ্গিদের মব সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, তারপরও যদি আপনারা এদের সঙ্গ দেন, এদেরকে সাপোর্ট দেন, তাহলে মনে রাখেন একদিন এই জুলাই জঙ্গিরা আপনাদেরকেও খাবে। আপনাদের কষ্টের জুলাই, যে জুলাইটাকে এই রাজাকার বাহিনী হাইজ্যাক করে নিয়ে আজকে বাংলাদেশে জঙ্গিয়া চালাচ্ছে। তাই যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলেন আপনাদেরকেও বলবো, এই দেশের জন্য এই জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, এদের পক্ষে কথা বলা বন্ধ করেন। কারণ এরা আপনাদের সফলতা, আপনাদের অর্জন ছিনিয়ে নিয়ে তারা আজকে বাংলাদেশকে আমেরিকার হাতে তুলে দিছে, রাজাকারদের হাতে তুলে দিছে, দিয়ে এই দেশটাকে ধ্বংস করতেছে। তাই প্রত্যেককেই বলবো এই জঙ্গিদেরকে রুখে দেন, নাহলে এরা এই দেশটাকে পাকিস্তান, আফগানিস্তান বানিয়ে ছাড়বে। আর তাই আমি বলতে চাই, 71-এর হাতিয়ার গর্জে উঠো আর একবার। আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় জঙ্গিয়াতের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় মৌলবাদের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় ধর্ম ব্যবসায়ীদের ঠাঁই নাই, আমার সোনার বাংলায় জুলাইকে বিক্রি করে খাওয়া, জুলাইকে ধ্বংস করে দেওয়া জুলাই জঙ্গিদের ঠাঁই নাই।